আমার প্রিয় ক্লাস 10 এবং মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভূগোল। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র। এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা অতি অবশ্যই রেডি করো। আমি কিন্তু এইভাবে তোমাদের বিভিন্ন স্কুলের প্রতিটি বিষয়েরই প্রশ্নপত্র দিচ্ছি, যাতে তোমাদের ধারণা হয় যে তোমাদের বইয়ের প্রতিটি চ্যাপ্টারে কোন টপিক্সটা তোমাকে আরও ভালোভাবে পড়তে হবে। তাহলে এসো আমরা দেখে নিই ভূগোলের একটি স্কুলের প্রশ্নপত্র। প্রথমে রয়েছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে উত্তরপত্রের প্রথম পাতার পরেতে মানচিত্রগুলি জুড়ে দাও। এখানে আমাদের প্রথম পাতা বলা হয়েছে, আমি চাইবো তোমাদের পরীক্ষার খাতাতে, তোমাদের মাধ্যমিকে পরীক্ষার খাতাতে অতি অবশ্যই তোমরা ভেতরের দিকে এইটা খুব সুন্দর করে স্টেপেল করে দেবে এবং তোমাদের যে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য যে মানচিত্রটি দেওয়া হবে সেখানে অতি অবশ্যই নিজের নাম, রোল নাম্বার এগুলো এবং রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো কিন্তু লিখতে ভুলবে না। এখানে রয়েছে প্রধান গম উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, ভারতের সিলিকন ভ্যালি, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল। এরপরে 2-এর দাগে রয়েছে মোট 7টি MCQ। এর প্রতিটি উত্তর কিন্তু তোমাদের বইতে রয়েছে। যদি কোনো উত্তর অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। 3-এর দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 4-এর দাগে শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো। এরপরে রয়েছে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? এর সঙ্গে অথবাতে রয়েছে শৈবাল সাগর কি, অথবা নদীতে বান আসার কারণ কি কি, জায়িত শস্য কি, ধারণযোগ্য উন্নয়ন কি। 3 মার্কসের প্রশ্নে রয়েছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য নিরূপণ করো। মগ্নচড়াগুলিতে মৎস্য আহরণ কেন্দ্র গড়ে উঠেছে কেন? নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন? সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। এবং 7-এর দাগে প্রশ্নমান 5 মার্কসের প্রশ্নগুলো এসো আমরা দেখে নিই। বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি? অতি অবশ্যই আঁকা প্র্যাকটিস করবে। চিত্রসহ শৈলতকে বৃষ্টিপাতের বর্ণনা দাও। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলির আলোচনা করো। ভারত থেকে প্রশ্ন এসেছে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা শুধুমাত্র তোমাদের সেকেন্ড ইউনিট নয়, তোমাদের টেস্ট বা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ভারতে নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। আজ আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র তোমাদের দেখালাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।